নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো সবজির পকোড়া। এই পকোড়াগুলো গরম গরম ডাল ভাতের সাথে অথবা সন্ধেবেলা মুড়ির সাথে অথবা শুধু শুধু মুখে বা চায়ের সাথেও খেতে দুর্দান্ত লাগবে। প্রথমে আমি একটি পাত্রে কুচনো বাঁধাকপি নিয়ে নিলাম আর তার সাথে কুচনো মূলো নিয়ে নিলাম। সবজিগুলোকে আমি কুচিয়ে নিয়ে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে বেশ ভালো করে নিংড়ে নিয়েছি। তার সাথে খানিকটা কুচনো পেঁয়াজ নিয়েছি আর তার সাথে অল্প করে কিছুটা পেঁয়াজ কুলি কুচিয়ে নিয়েছি। এবার এই সবজিগুলোর ওপরে পরিমাণ মতো নুনের ছিটে ছড়িয়ে দিলাম। পকোড়াতে যতটা নুন লাগবে সেই মতো করে প্রথমে নুন দিয়ে দিলাম। এবার এই নুন দিয়ে সবজিগুলোর গায়ে একটু হালকা হালকা করে বেশ ভালো করে মাখিয়ে নেব। আর সবজিগুলো নুন দিয়ে মাখতে মাখতে একটু জল বেরিয়ে আসলে আর একটু মজে আসলে এভাবেই কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি এতে 3 চামচের মতন বেসন দিলাম আর তার সাথে 1 চামচের মতন চালের গুঁড়ো দিলাম। আর বেসন যতটা তার অর্ধেকেরও কম চালের গুঁড়ো দিতে হবে, তাহলে বেশ মুচমুচে হবে আর তেলটাও কম টানবে। আর অল্প একটু জোয়ান দিয়ে দিলাম হাত দিয়ে ঘষে, আর তার সাথে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অপশনাল, এগুলো না দিলেও চলবে, তবে দিলে পরে পকোড়ার কালারগুলো বেশ ভালো আসবে। সাথে 1 চিমটি চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়াতে পকোড়াগুলোর স্বাদও যেমন ভালো হবে আর ভাজার সময় তেলটাও কম টানবে। সাথে 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম আর অল্প করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর এবার সমস্ত সবজি বেসন চাল গুঁড়োর সাথে বেশ ভালো করে একটু মাখিয়ে নেব। আমি আলাদা করে নুন আর জল দেব না, প্রথমে সবজিগুলো মাখাবার সময় পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আর জল আর লাগবে না, এই সবজি থেকে যেটুকু জল বেরিয়েছে এই জলে বেশ ভালো করে এই মিশ্রণটুকু মাখা হয়ে যাবে। আর সব শেষে 1 চিমটি খাবার সোডা দিয়ে দিলাম। এবার খাবার সোডা দিয়ে আবারও সমস্ত মিশ্রণগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখাটা একদম পাতলাও হয়নি আর একদম শুকনো শুকনো হয়নি। আর এদিকে কড়াতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেল বেশ ভালোভাবে গরম করে নেবার পরে গ্যাসের আঁচ মিডিয়ামে করে এবার আমি পকোড়াগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। পকোড়া মুচমুচে ভাজবার জন্য কড়ার তেল বেশ ভালো করে গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের আঁচ কম করে দিয়ে পকোড়াগুলোকে তেলে ছাড়তে হবে। গ্যাসের আঁচ ফুল ফ্লেমে পকোড়াগুলো ভাজলে পকোড়াগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, অথচ ভেতরটা কাঁচা থাকবে। আর তেল বেশ ভালো গরম না করে পকোড়াগুলো তেলে ছাড়লে পকোড়াগুলো মুচমুচে করে ভাজা হবে না আর তেলও বেশ অনেকটাই পকোড়াগুলো টানবে। এর জন্য সবসময় তেল ফুল আঁচে গরম করে নিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পকোড়া ছাঁকলে পকোড়া বেশ ভালো মুচমুচে হবে। প্রথম ব্যাচের পকোড়াগুলোকে ভেজে তুলে নিয়ে আমি দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলোকেও তেলে ছেড়ে দিলাম। এবার একই পদ্ধতিতে উল্টে পাল্টে বেশ লাল লাল করে সময় নিয়ে পকোড়াগুলোকে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, নাহলে বাঁধাকপি মূলো এগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হবে না। আর সবজির পকোড়াগুলো এভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেবার পরে পকোড়াগুলো এবার আমি তেল ছেঁকে উঠিয়ে রেখে দেব আর সমস্ত পকোড়াগুলোকেই একটি প্লেটে সার্ভ করে দেব। বন্ধুরা, তোমরা সহজেই এইভাবে সবজির পকোড়া বানিয়ে নিতে পারবে গরম গরম ডাল ভাতের সাথে অথবা মুড়ির সাথে অথবা শুধু মুখে বা সন্ধ্যায় চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।